গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ব্লগটা আমি শুরু করলাম। তো তোমাদের বৌদি ভাই কাজ করছে, দেখো বিছনাটা গুছাচ্ছে। তো একদম পরিপাটি গুছগাছ ফিটফাট করে গুছাচ্ছে, আর আমি সঙ্গে আছি। তো চাদরটা চেঞ্জ করলাম আজকে, যেহেতু আমার ছুটি আছে, কারখানা বন্ধ। চাদরটা চেঞ্জ করলাম আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ তোমার দাদা ভাইও বাড়িতে, আমিও বাড়িতে। তো লেট করে উঠেছি। স্নানটা আমার হয়ে গেছে, কিন্তু স্নান পুজো দেওয়া হয়ে গেছে। এবং বিছানাটা গুছিয়ে নেব। বালিশের ওষারগুলো চেঞ্জ করে দিই, আজকে এগুলো ভরে দিই। আর ওগুলো খুলে রাখলাম, ওগুলো কালকে ধুয়ে দেবো। তো আমি তো প্রত্যেক দিন ধরো সময় পাই না, তো যেহেতু আজকে একটু ছুটি আছে। আর তোমাদের দাদা ভাই বাজারে যাবে এখন, দেখি কি আনে। ঘরেও বাজার আছে। তা বন্ধুরা, বিছনাটা তোলা হয়ে গেছে এই যে। আর তোমাদের দাদা ভাই বাজারে চলে গেছে। আর সকালবেলা এই যে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তা আজকে ঠাকুরের ফুল ছিল না। আর তোমাদের দাদা ভাই এতটা দেরি করে উঠেছে যে আমাকে ফুল ছাড়াই পুজো দিতে হলো। 9:45টায় ঘুম থেকে উঠেছে, তাহলে বলো কেমন লাগে। তো সেই জন্য ফুল ছাড়াই পুজো দিতে হলো। আর চান করে আমার ইচ্ছা করলো না ঠান্ডার মধ্যে দৌড়ে বাজারে যেতে। তো সেই জন্য ফুল ছাড়াই পুজো দিয়েছি। নকুলদানা ছিল, তাই দিয়ে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি সকালে। আর বাইরের কাজ তো সমস্ত কিছুই হয়ে গেছে আজকে। দেখো এইদিকে এটা পুরোটা ধোয়া হয়ে গেছে, ঘর দর সব মোছা হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্না বসাবো। তা ভাতটা বসাই, তারপর দেখি তোমাদের দাদাভাই বাজার থেকে কী নিয়ে আসে। ঘরে ওলকপি আছে, বললো ওলকপিটা কেটে নিতে। তা আমি ওলকপিটা কেটে নেবো, যদিও আমার ভালো লাগে না ওলকপিটা খেতে। তা এনেছে যখন খেতে তো হবেই। আর কালকে রাতে রুটি করেছি, বেগুন পোড়া করেছি। তা তোমাদের দাদাভাই সব খায়নি, এরকম রেখে দিয়েছে রুটি, ওই যে থালার মধ্যে বেগুন পোড়া। আসলে ওকে বলবো যে এটা খেয়ে আগে শেষ করতে, রান্না করতে করতে এটা হজম হয়ে যাবে। দুটো রুটি আছে, বলবো তুমি খেয়ে নাও, আর আমি এদিকে রান্না চাপাবো। তা এখন ভাতটা আগে বসিয়ে দিয়ে নিই, তারপরে সবজিটা কেটে নেব। আর দেখি কী আনে। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ছোট্ট একটা পরিবার, তা তোমরা সবাই আমার পাশে থেকো এইভাবেই। তোমরা তো জানো আমি প্রচণ্ড কিন্তু পরিশ্রম করছি। এদিকে কারখানায় যাচ্ছি, গেঞ্জির কাজ করে আসছি, আবার সংসারের কাজ, তারপরে ভিডিও করা, প্রচণ্ড পরিশ্রম করছি। মানে কি বলবো। তা তোমরা যদি একটু আমার পাশে থাকো, তাহলে হয়তো আমি একটু আশার আলো দেখবো, এগিয়ে যাওয়ার সাহসটা পাবো। এইভাবে তোমরা আমার পাশে থেকো, কারণ জানি জীবনে কষ্ট না করলে কিছু হয় না, কষ্ট করলেই তবে সফল হওয়া যায়। তা সেই জন্যই আমি কষ্ট করতে রাজি আছি আমার সাধ্য অনুযায়ী। আমি এক ফোঁটাও দেখো সময় নষ্ট করি না। আজকে শুধু রবিবার বলে আমার ছুটি আছে, আবার কালকে থেকে ডিউটি শুরু হয়ে যাবে আমার। তা ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর নতুন বন্ধু যারা, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। তার ভাতটা বসিয়ে দিয়ে নিই, আবার পরে আসছি। তা ভাতটা বসিয়ে দিয়েছি, ওর দাদাভাই লাউ শাক নিয়ে চলে আসছে। ওই দেখো, বলতে বলতেই লাউ শাক নিয়ে চলে আসছে। খুব ভালো দেখতে, একদম লক 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 করছে, দেখেছো? মনে হচ্ছে যেন কাঁচাই চিবিয়ে খেয়ে নিই। তাই যে শাকগুলো এখন কেটে নেবো গাছ 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 করে। একটু শাকগুলো আমাকে একটু হেল্প করে দাও। সুন্দর, খুব প্রিয় জিনিস নিয়ে এসছে। ঠিক আছে, আমি ওলকপিটা কেটে নিই, ওলকপি তরকারি করবো। আর এই তো দেখে নিয়েছো লাউ শাক, লাউ শাকটা করে নেবো। সুন্দর, মানে সত্যি শাকটা দেখে মনটা ভরে গেছে। ছোট ছোট এই যে এই টুকটুক তেলাপোকা মাছ আছে, দিয়ে দেবো? না এই দেখুন বাচ্চা, না, আমি মাছ খাবো না।
মাছ খেতে আমার ভালো লাগে না, আমি শাক পেয়ে গেছি, আমার আর কিছু দরকার নেই। কারণ আমি এমনি মাছটার থেকে একটু দূরে থাকতে চাই, মাছটা আমার এমনি একটু কম ভালো লাগে। এটা হয়ে গেছে। আর একটু যদি বাটা করে নিই কালো জিরে রসুন দিয়ে, তাহলে তো আমার আর কিছুই লাগবে না।